ধন্যবাদ অঙ্কুর। আমি এই মুহূর্তে রয়েছি একটি সবজি ক্ষেতে। যেহেতু রাজবাড়ী জেলা কৃষি প্রধান জেলা, এই জেলার প্রতিটি মাঠে মাঠে এখন কিন্তু শীতকালীন যে সবজি সেই সবজির আবাদ হচ্ছে। কৃষকরাও কিন্তু এবারের যে সবজি উৎপাদন সেই উৎপাদন ভালো হয়েছে বলে কৃষকরাও কিন্তু অনেকটাই খুশি প্রকাশ করেছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে একটি লাউয়ের ক্ষেত। এই লাউ কিন্তু বাজারে প্রায় 50 থেকে 60 টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু এর পাশেই ফুলকপি, বাঁধাকপি, সিম, লাল শাক, বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজিগুলো সেই সবজিগুলোরই আবাদ করেছে। যেহেতু কৃষকরাও এবার কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ কিছুটা বেড়েছে, তবে তারা যে ফসলের দাম পাচ্ছে সেই দামেও কিন্তু অনেকটাই খুশি। তবে এটি কিন্তু এই স্থানীয় বাজারে কিন্তু কিছুটা সহনীয় পর্যায়ে বিক্রি হলেও কিন্তু এটি কয়েক হাত বদল পরে যেটি শহরে বা শহরের বাইরে যাচ্ছে তখনই কিন্তু এর দাম বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ভোক্তারা কিন্তু একটু অতিরিক্ত মূল্যেই কিন্তু কিনতে হচ্ছে। তবে এটি কিন্তু প্রান্তিক যে কৃষক সেই কৃষক কিন্তু তাদের যে ফসলের মূল্য সেটি কিন্তু অনেকটাই কিন্তু তাদের লাভের মতো করেই আসলে বিক্রি করতে পারছে, এমনটি কিন্তু আমাদেরকে বলেছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে যেহেতু রাজবাড়ী জেলায় এবছর প্রায় 1,500 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে, যে ফসলগুলো কিন্তু বিভিন্ন সময়ে অর্থাৎ শুরু হয়েছে, আরো কিছুদিন পর বিক্রি হবে। যদি এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে শীতকালীন সবজি আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে অঙ্কুর। মিঠুন, আপনাকে ধন্যবাদ।